দর্শক, এখন আছি কুয়েতের ফরানি অঞ্চলে। আমরা কুয়েত থেকে বিভিন্ন সময় দেখানোর চেষ্টা করেছি কুয়েতে বিভিন্ন অঞ্চলে প্রবাসী বাংলাদেশিরা কী কী ইফতার আয়োজন করে থাকেন এবং এখানে যে বাংলাদেশি রেস্টুরেন্টগুলি আছে সেসব রেস্টুরেন্টে কী কী বিক্রি করা হয়। কুয়েত একটি আরবিক দেশ, এখানে খাবারও কিন্তু যারা আছেন বিভিন্ন দেশের লোকজন কিন্তু এখানে বসবাস করে। সেই হিসেবে কিন্তু এখানে যে রেস্টুরেন্টগুলি আছে এগুলিতে বিভিন্ন দেশের আপনার চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, আরবিক বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট থাকে এবং সেই সব রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার এরা তৈরি করে থাকেন। প্রায় 3 লক্ষ প্রবাসী বাংলাদেশি আছেন। তারা কিন্তু বাংলাদেশি যে ঐতিহ্য তারা খুঁজে বেড়ান। পেঁয়াজু, বেগুনি আছে, মরিচা আছে, চনাবুট আছে, সহ আরও বাংলাদেশি অনেক খাবার এখানে আছে। আচ্ছা, জানাবেন কি আপনার এখানে ইফতারে কী কী আয়োজন করে থাকেন? চিকেন সমোসা, তারপরে ভেজিটেবল সমোসা, তারপরে এটা আলুর চপ, এটা জিলেবি, এটা হচ্ছে মরিচের চপ। অনেক সময় আমাদের বাংলাদেশিরা দেখা যায় ইফতারের পাশাপাশি তারা হেভি খাবার খেতে চায়, তো আমাদের ভিতরে হচ্ছে যে মোরগ পোলাও, তারপরে তেহারি, চিকেন রোস্ট, বিরিয়ানি এগুলার আয়োজন করা হয়েছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। জানতে চাই এগুলো প্রাইসগুলি কেমন একটু জানাবেন। আচ্ছা, আপনারা এগুলো প্রাইসগুলি একটু বলবেন যে কী কী প্রাইসগুলি কেমন দাম? মরিচা 50 পয়সা, আলুর চপ 50 পয়সা, জিলাপি 100 পয়সা, পাপড় 50 পয়সা। আমাদের এখানে ইফতারির সময় আসছে মিক্স বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আসছে আপনার মাছের আইটেম বাংলাদেশের কাতল মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, পাঁচমিশালি মাছ, গরুর গোস্ত, দুম্বার গোস্ত, মুরগি ভুনা আছে। আপনার ইফতারি আইটেমে পেঁয়াজি, আলু চপ, বেগুনি চপ, সিঙ্গারা। জিলাপি ভালো হয় এবং কি ছোলা বুট, তারপরে পেঁয়াজ, আলুর চপ এগুলো খুবই সুস্বাদু হয়। আমি অন্য লোকের থেকেও শুনছি, এই জন্যই আমি আসছি এখানে। বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে কী কী আয়োজন করে থাকেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কুয়েতের ফরানি থেকে যে বাংলাদেশি এখানে রেস্টুরেন্টে বাংলাদেশি যে খাবার বাংলাদেশিদের ইফতারের সময় যে বাংলাদেশের জন্য আলাদা করে ইফতার আয়োজন করে থাকেন সেগুলো দেখানোর চেষ্টা করেছি। এই ছিল সর্বশেষ আজকের মতো কুয়েতের ফরানিয়া থেকে মঈন সুমন, সময় সংবাদ।